আপনি ওই রাত্রে সবাই দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা আপনার জন্য খুলে দিয়েছেন। ও মুসলমান, তাই রমজানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করবেন। হাঁটতে চলতে আপনি চলতেছেন, কোনো কাজ আপনার নাই, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ জপতেই থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। 2 নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তিগফার করবেন হাঁটতে চলতে। এটা তো আপনার জোরে আওয়াজ দিয়ে বলতে হবে না, হাঁটতে চলতে আপনি বলেন না, আপনার মুখ লাড়ান, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জান্নাত চাও জাহান্নাম থেকে, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাও। কারণ রমজানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রব্বুল আলামিনের বড় ইহসান আর করুণা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহামান্বিত মাস রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে ওই রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন রমজানের এই মাসের মধ্যে। রমজান কি কষ্ট হইতেছে আপনাদের কাছে? কোনো কষ্টই অনুভব হচ্ছে না। কত সুন্দর দিন চলে যাচ্ছে। এটা আপনি অন্য কোনো মাসে রাখতে গেলে পারবেন না, কষ্ট লাগবে, কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার মাস, তো আমি আল্লাহ এটা তোমার জন্য সহজ করে দিব। এই জন্য আমাদের উপর সহজ। টানা 30 দিন রোজা আপনি অন্য কোনো মাসে রাখতে পারবেন না, রাখবেনও না। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কেন? আল্লাহ রব্বুল আলামিন এই রমজান আমাদের উপর ফরজ করেছেন, এটা আমাদের উপর অর্পিত বিধান হিসাবে। এজন্য আল্লাহ এই মাসের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এ মাসের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ বলছেন এটা আমার মাস, এ মাস আমি সহজ করে দিব, আবার এই মাসের প্রতিদান এটা আমি আমার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আমার মনে হয় ইসলামের মূল ভিত্তি হলো 5টা জিনিস। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, রোজা, হজ, যাকাত। সবচেয়ে বেশি মুসলমানদের মধ্যে ইবাদতের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি আদায় করে সবচেয়ে বেশি রোজাটা। আপনি দেখেন এই এলাকার মধ্যে এখন জুমার সময় অনেক মানুষ আসবে, কিন্তু আসরের সময় মানুষগুলো এলাকায় থাকবে কিন্তু নামাজ পড়বে না, আছে না? কিন্তু যেগুলা মানুষ যারা নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আমলের ক্ষেত্রে মনে হয় মানে আনন্দের সাথে সবচেয়ে বেশি মানুষ ইবাদতের 5টা মূল ভিত্তির সর্বোত্তম ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো রোজা। এই রোজার ইবাদতটা মানুষ করে, এটা আনন্দের সাথে করে। কেন করে? কারণ আল্লাহ এটার দায়িত্ব নিয়েছেন, এজন্য আল্লাহ তাদের জন্য করা সহজ করে দেন। হাতে গোনা কয়েকজন মানুষই তো রোজা রাখে না, কিন্তু অধিকাংশ মানুষ রোজা রাখে। অধিকাংশ মানুষ এই বিধানটা মানে। আমাদের যে সমস্ত ভাইরা রাখেন আল্লাহ তাদেরকে রাখার তৌফিক দান করুক। কেন রাখবেন না? কত মানুষ গত রমজানেই তো ছিল, চলে গেছে। এই রমজানে তো কত মানুষ রোজা রাখার নিয়ত করছে, মারা গেছে। মারা যায় না, কালকে তো মারা গেছে। আজকে সকালে আমাদের এলাকায় একজন মারা গেছে। তার মৃত্যুটা কত ভালো মৃত্যু দেখেন। যে মৃত্যুর কামনা আমরা করি, আমি প্রত্যেকটা মুনাজাতে আমি এই কামনা করি, আল্লাহ আমার মৃত্যু দান করিয়েন ঈমানের সাথে, রমজান মাসে শুক্রবারের দিন অথবা সবে কদরের রাত্রিতে মৃত্যু দান করিয়েন।
আজ আমাদের ওই দাদার মৃত্যুটাও হয়েছে আজকের এই বরকতপূর্ণ মাস, রহমতের 10 দিনের শুক্রবার দিনে রমজানে রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ হয়েছে। এটা কত বরকতপূর্ণ মৃত্যু। কেন তার এই মৃত্যুটা হয়েছে জানেন? তার একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, সে মসজিদ মাদ্রাসার সাথে মুআল্লাক থাকতো, মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকতো। সিংবাস মাদ্রাসার এসে খুব মহব্বত করে, মাদ্রাসার যত চাউল উঠানো সে একা উঠাইতো প্রতি মাসে। এই জন্য আমি মনে করি সে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে, মসজিদের সাথে সম্পর্ক রাখছে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছে, ইসলামের সাথে সম্পর্ক রাখছে, তলেবে ইলমদের সাথে সম্পর্ক রাখছে, যার কারণে আল্লাহ তার মৃত্যুটা এত বরকতপূর্ণ একটা মৃত্যু দান করছেন তারে। এই জন্য দোয়া করবেন, আপনারাও মসজিদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, তলেবে ইলমদের খেদমত করেন, আল্লাহ আপনারও ভালো একটা মৃত্যু দান করবে। হ্যাঁ, যার মৃত্যু ভালো তার তো আখেরাত ভালো। যার মৃত্যু যে অবস্থায় হবে কিয়ামতের ময়দানে তাকে সে অবস্থায় উঠানো হবে। আপনার মৃত্যু যদি খারাপ অবস্থা হয়, গান বাদ্য খারাপ কাজের মধ্যে হয়, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আপনি উঠবেন। আর যদি আপনার রোজা অবস্থায় আপনার মৃত্যু হয়, তা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে রোজা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাইবেন। এজন্য কবরের প্রথম ঘাঁটি, মৃত্যুর পর সবচেয়ে বড় ঘাঁটি হলো কবর। এই কবরে যে বেঁচে যাবে সে পরের সব দাপ বেঁচে যাবে, তার জন্য জান্নাত হয়ে যাবে। আর যে কবরে দাপে বাঁচবে না, কবরে সওয়াল জবাবের উত্তর দিতে পারবে না, কবরে যার আযাব শুরু হয়ে যাবে, সে আর কোনো দাপে বাঁচতে পারবে না, সে সোজা জাহান্নামে চলে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা, আপনি আপনার এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে, প্রতিদিনের রোজাটাকে জীবনের শেষ রোজা মনে করেন, রাখেন, রোজাটা রাখেন। রোজা 3 প্রকার, 3 ভাবে রোজা রাখা হয়, 3 ধরনের মানুষের রোজা হয়। 1 নম্বর রোজা, এটা সওমুল আওয়াম বলা হয়, সাধারণ মানুষের রোজা। ইমসাকুল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই, সে বেঁচে থাকবে খানা প্রাণীয় জিনিস থেকে বেঁচে থাকবে, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকবে, এতটুকুই তার রোজা। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, রোজা রাখে, শুধুই রোজা রাখে, জোহরের নামাজ পড়ে না, ফজরের নামাজটাও পড়ে না, আসরের নামাজটাও পড়ে না, মাগরিবও পড়ে না, তারাবিও পড়ে না, এশারের নামাজও পড়ে না। এমন মানুষ আছে না? অনেক মানুষ আছে, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে গীবত ছাড়ে না, রোজা রাখে মিথ্যা বলা ছাড়ে না, রোজা রাখে মানুষকে ধোঁকাবাজি দেওয়া ছাড়ে না। এমন মানুষ আছে না, রোজা রাখে। এটা হলো সওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এটা শুধু আপনি আপনার ফরজ বিধানটা পালন করলেন, আপনি ফরজ যে একটা হুকুম আপনার উপর, ওই হুকুমটাই কেবল আপনি পালন করলেন। 2 নম্বর রোজা হলো, সে এই খাদ্য থেকে, খাদ্য প্রাণীয় থেকে বেঁচে থাকবে, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকবে, এবং সে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান নিষেধ করছেন ওই বিধান থেকেও বেঁচে থাকবেন, নবীজি যেগুলো করতে নিষেধ করেছেন ওগুলা থেকেও বেঁচে থাকবে। এটা হলো বিশেষ মানুষের রোজা। কার রোজা? বিশেষ মানুষ। বিশেষ মানুষের রোজা কি? সে খাদ্য থেকে বেঁচে থাকবে এবং আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন, নবী যেটা থেকে নিষেধ করেছেন ওটা থেকে বেঁচে থাকবে। এটা হলো বিশেষ মানুষের রোজা। আল্লাহ এটার প্রতিদান দান করবেন। 3 নম্বর হলো বিশেষ মানুষের বিশেষ রোজা। বিশেষ মানুষের বিশেষ রোজা, এটার প্রতিদান আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সেটা হলো কি? আপনি রোজাও রাখবেন, আল্লাহর বিধান, যে সমস্ত বিধানকে আল্লাহ করতে বলেছেন সেগুলাও করবেন, যেগুলা থেকে আল্লাহ নিষেধ করছেন সেগুলা থেকে বেঁচে থাকবেন, এবং আপনি গুনাহের কল্পনাও আপনার মাথায় আসবে না। গুনাহের কল্পনাও আপনার মাথায় আসবে না। গুনাহ করতেই আপনার মন চাইবে না, গীবত করতেই আপনার মন চাইবে না, মিথ্যা বলতেই আপনার মন চাইবে না, ধোঁকাবাজি করতে আপনার মন চাইবে না, পরনিন্দা করতে আপনার মন চাইবে না, হিংসা করতে আপনার মন চাইবে না, বিদ্বেষ করতে আপনার মন চাইবে না। শুধুই মন চাইবে না, না আপনার কল্পনায়ও আসবে না। এটা হলো বিশেষ মানুষের বিশেষ রোজা। এই রোজার ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটার প্রতিদান আমি নিজ হাতে দিব। কি দিব? এটার প্রতিদান আমি আল্লাহ জান্নাত দান করব। কেমন জান্নাত?
জান্নাতের একটা দরজার নাম রাইয়ান নামক জান্নাতের দরজা। এই দরজা দিয়ে শুধুই কেবল রমজানের রোজাদার মানুষগুলা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার রোজাটাকে বিশেষ মানুষের বিশেষ রোজা হিসাবে গ্রহণ করেন। আপনি নিয়ত করেন, আমি শুধুই খাদ্য পানি আর স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকবো না, আমি এগুলা তো থেকে বেঁচে থাকবো এবং গুনাহ থেকে বেঁচে থাকবো। গুনাহের পরিকল্পনাও করব না, গুনাহের কল্পনায় আমার মস্তিষ্কে আমি আনবো না, আল্লাহর বিধানগুলা মেনে চলবো। এই রোজার নিয়ত করেন আপনারা। আজ দেখেন রমজানের রোজা রাখে দোকানে মাগরিবের পর গেছে, এবার শুরু হয়ে গেছে গিবতের আড্ডাখানা। ছায়ের জন্য গেছে, গিবত শুরু হয়ে গেছে মানুষের, অমুকের এটা হয়েছে, অমুকের সেটা হয়েছে, গিবতের আড্ডা চলে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আসসিয়ামু জুন্নাহ, আমার উম্মত রোজা হলো ডাল স্বরূপ, এই রোজা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ, তোমরা এই ঢালকে ছিদ্র করিও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? ও আল্লাহর হাবিব, এটা তো বুঝি নাই, রোজা ছিদ্র হয় কিভাবে? হাবিবি কিবরিয়া জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমার রোজাটা ছিদ্র হয় গীবত করার মাধ্যমে, মিথ্যা বলার মাধ্যমে তোমার রোজাটা ছিদ্র হয়, রোজা ছিদ্র হয়ে যায়। কেন আপনি গীবত করবেন বলেন? কেন আপনি মিথ্যা বলে আপনার রোজাটারে আপনি শেষ করে দিচ্ছেন? এটা তো আপনার দায়িত্ব না। এজন্য আমরা রমজানের রোজা রাখবো তো রাখবো, আমাদের যে সমস্ত গুনাহ থেকে বাঁচার আমাদেরকে বেঁচে থাকতে হবে, গীবত না করা। সবাই নিয়ত করেন যে আমরা গীবত করবো না, অন্তত আমরা মানুষের পরনিন্দা করব না, মিথ্যা বলবো না। আপনি আপনার রোজাটাকে এত কষ্ট করে রাখেন, এত কষ্ট করে আপনি রোজা রাখেন। এজন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লাল জু'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতই না রোজাদার আছে সারাদিন রোজাই রাখে, ক্ষুধার্তটাই পায় আর কিচ্ছু পায় না। তার মানে কি, আপনি যদি রোজা রাখা অবস্থায় গীবত করেন, মানুষের পরনিন্দা করেন, আপনি যদি মিথ্যা বলেন, ধোঁকাবাজি করেন, আপনি শুধু রোজাই রাখলেন, ক্ষুধার্তই থাকলেন, কোনো লাভ আপনার হবে না, কোনো লাভ আপনার হবে না, আপনার কোনো ফায়দা হবে না এই রোজা রেখে। আল্লাহর কাছে বাঁচতে পারবেন না আপনি। এই জন্য আমাদের যে সমস্ত ভাইয়েরা রোজা অবস্থায় আপনি আপনার রোজাটাকে ছিদ্র করতেছেন, আপনি আপনার রোজাটাকে ছিদ্র করিয়েন না। রমজান এটা বরকতপূর্ণ একটা মাস, বরকতের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, হে মানুষ সকল, কদ আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদের উপর ছায়াপাত করতেছে একটা বড় মহামান্বিত একটা মাস, একটা মর্যাদাপূর্ণ মাস। কেমন মর্যাদাপূর্ণ আপনারা লক্ষ্য করেন, আমাদের সমাজের যে সমস্ত মানুষরা রোজা রাখে না, তারাও কিন্তু প্রকাশ্য রমজানের মহত্ব দেখা, রমজানের ফজিলত দেখা, মর্যাদা দেখা প্রকাশ্যে কি কেউ বিড়ি খায়? রমজানে দেখেন প্রকাশ্যে খায় না। সে রমজানের মহত্ব বুঝে কিন্তু রোজা রাখে না, প্রকাশ্যে খায় না, হয়তো দোকানের পিছনে গিয়ে খায়, নতুবা দোকানের মধ্যে কালো পর্দা লাগায় ভিতরে খায়, কিন্তু প্রকাশ্যে খায় না। কেন খায় না? রমজানের মর্যাদার কারণে। এজন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন আযীম, বড় মর্যাদাপূর্ণ একটা মাস, মর্যাদাপূর্ণ মাস। শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কেমন বরকতপূর্ণ মাস? এই মাস আল্লাহ রাব্বুল আলামিন গরিবের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করেন, কারণ এই মাসের মধ্যে ধনীরা দরিদ্রদেরকে সহযোগিতা করেন, ধনীদের মাধ্যমে আল্লাহ দরিদ্রদেরকে বরকত দান করেন। দরিদ্ররা ইফতার করার জন্য ইফতারি দান করা হয়, ধনীরা দরিদ্রদেরকে দান করেন, এর মাধ্যমে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন, তাদের মধ্যে তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। আপনি দেখবেন আপনি অন্য মাসে কি খান না খান, রমজানে আপনি দেখবেন আপনার ঘরে ভালো খানা আয়োজন হয় না? ইফতারি, কত আইটেম ইফতারি হয়। তো অন্য মাসে আপনি সকালবেলা নাস্তা করতে যান, মনে করেন ইফতারিটা আপনার নাস্তা, ওই সময় কি এত আয়োজন থাকে? আপেল, মালটা,
আঙ্গুর, শরবত, খেজুর, বুট, কত কিছু থাকে না। আল্লাহ বরকত দান করছেন এই মাসটাকে। কেন? আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার মাস, এজন্য আমি বরকত দান করব, এই মাসটাকে বরকতপূর্ণ করে দেব। শাহরুন মুবারাকুন ফিহি, শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ একটা মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত্র আছে যে রাত্র 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলারে বন্ধ করে দেয়, জাহান্নাতের দরজাগুলোর আল্লাহ খুলে দেন। শয়তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিকল বন্দি করেন। প্রশ্ন করবেন হুজুর, শয়তানদেরকে আল্লাহ শিকল বন্দি করেন, তো আমাদের সমাজে তো কিছু মানুষ ওই আগে যে রমজানের আগে সুদ খাইতে এখনও তো সেই সুদ খায়, রমজানের আগে যে মিথ্যা বলতে এখনও তো সেই মিথ্যা বলে, রমজানের আগে কিস্তি লইতো রমজানেও তো কিস্তি লয়। আমাদের সমাজে কত মানুষ রমজানের আগে গীবত করতে এখনও তো করে। এই প্রশ্নের জবাব হলো এটা তার অভ্যাসগতভাবে করে, 11 মাস করে, ওই 1 মাসে এসে ওই অভ্যাস আর ছাড়তে পারে না। বিড়ি খুঁড়ে আপনি বলবেন ভাই বিড়ি খাওয়া ছেড়ে দেন, ভাই অভ্যাস হয়ে গেছে তো এখন পারবো না, আস্তে আস্তে ছাড়বো। এই হলো অবস্থা। এই যে অভ্যাস, এই গুনাহ যারা করে এগুলো অভ্যাস অবস্থায় করে, অভ্যাসের কারণে করে, শয়তানে করায় না, শয়তান তো বন দিয়ে। এজন্য দেখবেন যারাই রমজানের মধ্যে গুনাহে লিপ্ত, মনে করবেন শয়তান তো নাই, সেই একটা শয়তান। যে গুনাহে লিপ্ত দেখবেন মনে করবেন রমজান আগে সে গুনার মধ্যে বেশি লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অভ্যাসগত যে সমস্ত খারাপ গুনাহ আছে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি না আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা রমজান মাসে মানুষদেরকে ইফতার করাও। এই ইফতার করাইলে, আপনি ইফতার করাইলেন, একজন মানুষ সারাদিন রোজা রাখলো, আপনি শুধু তাকে ইফতারই করাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি একজনকে ইফতার করানোর মাধ্যমে সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ওই ব্যক্তি যে রোজা রাখলো, যার ইফতারি করাইলো, তার কি সওয়াব কমবে? নবীজি বলে না, তার সওয়াবের মধ্যে বিন্দু পরিমাণ কমতি করা হবে না। সে যেই সওয়াব পাবে ওই সওয়াবটাকে যে ইফতারি করাইলো তাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানে বেশি বেশি করে মানুষকে ইফতারি করান, বেশি বেশি করে মানুষকে ইফতারি করান। অথবা মাদ্রাসার মধ্যে কত মাদ্রাসায় খাইতে পারে না ছাত্ররা, ইফতারির ব্যবস্থা নাই, আপনি একদিনের ইফতারির ব্যবস্থা করে দেন। 100 ছাত্র থাকলে 100 জনের ইফতারি সওয়াব আপনি পাইবেন। সারাদিন সে রোজা রেখে যে সওয়াব পাইছে, আপনি 100 জনের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। এটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। আমাদের বরকতে, আমাদের কারণে, আমাদের মর্যাদার কারণে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এজন্য আমাদের যে সমস্ত ভাইদের আর্থিক অবস্থা ভালো, আপনি দেখেন আপনার সমাজের মধ্যে কে দরিদ্র, কার ঘরে ইফতারির ব্যবস্থা নাই, আপনি একটু করায় দেন। 1 মাসের ইফতারির ব্যবস্থা আপনি করায় দেন তার ঘরের। আপনি যদি 1 মাসে তার ইফতারির ব্যবস্থা করায় দেন, সে 1টা মাস রোজা রাখবে। এই 1টা মাস সে রোজা রাখা কত কষ্ট করে রোজা রাখবে, শুধুই আপনি তাকে 5000 10,000 টাকার বাজার করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় রোজার সওয়াব দান করবে। এবার প্রশ্ন করতে পারেন, তার রোজাটা যদি ছিদ্র মার্কা রোজা হয়, তার রোজাটা যদি কবুল না হয়, আল্লাহ তাআলা তার রোজা কবুল হোক বা না হোক আপনার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আপনি আপনার পরিবারের মধ্যে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করেন। আপনি আপনার পরিবারে খাওয়াইতেছেন, হুজুর আমার ঘরের মধ্যে বাজার করতেছি, আপনার এই বাজার ঘরের মধ্যে যে করতেছেন এটাও আল্লাহ তাআলা আপনাকে সৎকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আপনি ভাইয়ের মানুষকে 10 টাকা দান করলেন, এই ভাইয়ের মানুষকে 10 টাকা দান করার কারণে আপনি যে সওয়াব পাবেন, আপনার নিজের ঘরের মানুষের মধ্যে 10 টাকা খরচ করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা আলা ইয়ালিহি, যে ব্যক্তি তার পরিবার পরিজনের উপর খরচ করে, বাহুয়া লাকা সাদকা, সেটা আল্লাহ তাআলা তাকে সৎকার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরের মধ্যে ভালো খানার ব্যবস্থা করেন, ঘরের মানুষদেরকে ভালো খাওয়ান, ঘরের মানুষের জন্য 1 টাকা খরচ করবেন, এই 1 টাকা আল্লাহ তাআলা সৎকার সওয়াব আপনার আমলনামায় দান করবে। আপনি মনে করেন বিথা যায় না, বিথা যায় না। আপনার সন্তানের পোশাক লাগবে, আপনি সন্তানের পোশাক কিনে দিবেন, এটাও আল্লাহ তাআলা আপনাকে সৎকার সওয়াব দান করবেন। এজন্য আমরা বোঝা না মনে করি, অন্তত সওয়াব মনে করেন, সওয়াব মনে করে খরচ করেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানে বেশি বেশি মানুষকে ইফতার করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এরপর রমজানের মধ্যে ইফতার তো করাইবেন মানুষদেরকে, একটু বেশি আমল করবেন। রমজান মাসে একটু বেশি বেশি আমল করবেন। সবচেয়ে বড় আমল করবেন তেলাওয়াতুল কোরআন। আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত করা। কি করা? কোরআনের তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবাআতি খিসাল। 4টা কাজ তোমরা রমজানে বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা। কয়টা কাজ? 4টা কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করো। 1 নম্বর, বেশি বেশি তোমরা কালিমা পড়ো। কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রিবেলা আপনার ঘুম